রেখাকৃতি সরলরেখার বৈশিষ্ট্য থেকে আমরা যে সূত্রগুলো পাই এই সূত্রগুলো থেকে বোর্ড পরীক্ষায় সব সময়ের জন্য একটা প্রশ্ন এসে থাকেই থাকে। সো চলো আমরা চিত্রের মাধ্যমে দেখি যে কিভাবে এই সূত্রগুলো আসে এবং একটা সরলরেখাকে আদর্শ আকারে প্রকাশ করার পরে কিভাবে আমরা খুব সহজে এই অঙ্কগুলো করতে পারবো। চলো সেটা দেখে ফেলি। তো প্রথমেই তোমাকে তার একটা সমীকরণ দিবে, তাকে তুমি আদর্শ ছেদাকৃতি সরলরেখার সমীকরণ আকারে প্রকাশ করবা। সেটা কিভাবে? x/a প্লাস y/b ইকুয়াল টু 1, ডানে অলওয়েজ 1কে রাখতে হবে, ঠিক আছে? এবং x এর সহগ 1 রাখতে হবে। যদি কোনো সহগ থাকে তাকে নিচে পাঠিয়ে দিতে হবে। সো আমরা যদি একটা চিত্র অঙ্কন করি তাহলে দেখো সেই চিত্রটা কিভাবে হবে। সেই চিত্রটা ঠিক এরকম হবে এবং এক্স এর নিচে যে এ থাকবে, এই এ মানে বোঝায় হচ্ছে যে এই 0 0 বিন্দু থেকে এ একক দূরে a,0 বিন্দুতে তার একটা স্থানাঙ্ক পাওয়া যাবে, সেটাকে তুমি এ বলতে পারো, এ। এবং ওয়াই এর নিচে বি থাকা মানে বোঝায় যে 0 0 বিন্দু থেকে বা মূল বিন্দু থেকে ওয়াই অক্ষে বি একক দূরে তুমি একটা বিন্দু পাবা যেটা স্থানাঙ্ক হচ্ছে 0,b। এবং তুমি যদি এই এ আর বি যদি যোগ করে দাও এবং তুমি যে সরলরেখাটা পাবা সেটা হচ্ছে তোমার ছেদাকৃতি সরলরেখা। এখন এখান থেকে আমাদের যে সূত্রগুলো আসছে সেগুলো কি কি চলো একটু দেখি। প্রথমে এক্স অক্ষের ছেদবিন্দু, দেখো এক্স অক্ষের ছেদবিন্দু a,0। তো তুমি যদি তাকে এই আদর্শ আকারে প্রকাশ করতে পারো তাহলে এখান থেকে চিত্র ছাড়াই বলে দিতে পারবা যে এক্স অক্ষের ছেদবিন্দু হচ্ছে এ, আর এক্স অক্ষের উপর অলওয়েজ ওয়াই এর মান 0 থাকে, তার মানে a,0। এবং এক্স অক্ষ হতে ছেদাংশের পরিমাণ মানে কতটুকু অংশ কর্তন করছে। মনে রাখবে এক্স এর নিচে যা থাকবে সেটাই তার কি বলতো ছেদাকৃতি অংশের পরিমাপটা। যদি ভাইয়া কখনো মাইনাস থাকে, ভাইয়া দৈর্ঘ্য কি কখনো মাইনাস হতে পারে? উত্তর হচ্ছে না। এই জন্য আমরা একটা এখানে মডুলাস দিয়ে দিচ্ছি। একই রকমভাবে ওয়াই অক্ষের ছেদবিন্দু 0,b, তার মানে ওয়াইয়ের নিচে তুমি যে সংখ্যাটা পাবা সেটাই অ্যান্সার, বাট তার আগে একটা 0 হবে, কারণ ওয়াই অক্ষের উপরে এক্স এর মান 0 হয়ে থাকে। আর ওয়াই অক্ষ হতে ছেদাংশের পরিমাণটা কি হবে? মডুলাস বি হচ্ছে, তার মানে ওয়াইয়ের নিচে যা থাকবে সেটাই তার কর্তৃত্ব অংশের পরিমাণটা। এরপরে উভয় অক্ষ দ্বারা ছেদাংশের দৈর্ঘ্য, অর্থাৎ দেখো এ আর বি, এ আর বি এই যে একটা দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যটার পরিমাপ তোমাকে বের করতে হবে। দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র থেকে আমরা এটা পেয়ে যাই দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে কি √a-0 হোল স্কোয়ার প্লাস 0 - b হোল স্কোয়ার। সো ক্যালকুলেশন করলে তুমি পাবা √a² প্লাস b²। তার মানে এ আর বি এর মান জানা থাকলে তুমি তাকে √² যোগ চিহ্ন দিলে কিন্তু অ্যান্সারটা বের হয়ে যাচ্ছে। এরপরে ছেদাংশের মধ্যবিন্দু, একটু খেয়াল করে দেখো যে আমাদের এ আর বি এর কিন্তু একটা মধ্যবিন্দু আছে। তো মধ্যবিন্দু বের করার সূত্র কি? ভুজদ্বয়ের যোগফল বাই 2, কোটিদ্বয়ের যোগফল বাই 2, তার মানে a প্লাস 0/2, 0 প্লাস b/2, তার মানে ক্যালকুলেশন করলে আসবে a/2, b/2। এরপরে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, দেখো এখানে একটা ত্রিভুজ